How are you? I am Chotu Kamila. I passed MCOM and I qualified candidate of UGC নেট এক্সাম। তো লকডাউনে তোমরা কেমন আছো? সবাই ভালো আছো আশা করি, এবং লকডাউন অবশ্যই মানবে। অবশ্যই জানো এই যে ডিজিটটা, দ্য ওয়ার্ল্ড প্যান্ডামিক, হাউ টু রিকভারি এভরিবডি ডো নট নো। ওকে, যাই হোক, বাদ দাও। আজকে যেসব স্টুডেন্টরা 10 স্ট্যান্ড ক্লাস পাস করে কমার্সে যাবে ভাবছে, তাদের জন্য এই ভিডিওটা খুব উপযোগী। ওকে, তো আমরা আজ পড়ব গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং। আজকে যে অ্যাকাউন্টিংয়ের প্রথম পর্যায়ে কোনো একটা মানুষকে ছোট থেকে জন্ম থেকে যেমন তাকে পরিচর্যা করে বার্ধক্য পর্যন্ত নিয়ে গিয়ে তাকে লালন পালন করা হয়, এটাও তেমনি যে প্রথম তোমাকে গোল্ডেন রুল জানতে হবে অ্যাকাউন্টিং। তারপরে গোল্ডেন রুল জানলাম করবে, জানলে পর লেজার করবে, টাইম ব্যালেন্স করবে, ট্রেডিং, প্রফিট লস, ব্যালেন্স শিট, এবং ব্যালেন্স শিট থেকে তুমি যে কোম্পানির হয়ে যে অ্যাকাউন্টিং করছো তার ফলাফল, আর্থিক ফলাফল কোন পজিশনে আছে, কেমন আছে, তা জানতে হবে। তো তোমাকে তো প্রথমে গোল্ডেন রুল জানতেই হবে কীভাবে তৈরি করবে। ওকে, তো লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবে, স্কিপ করবে না। যদি স্কিপ করো বুঝতে পারবে না। অবশ্যই হাতে কি নোটবুক পেন নিয়ে বসো, আর যেগুলো বলবো সেগুলো নিজের মতো লিখে নিও। এখানে অবশ্যই ইংলিশে আছে, আমি সব বাংলাতেই বলবো, ইংলিশে বলবো না, তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, দেখো, যখন তুমি ট্রানজ্যাকশান এন্ট্রি করবে বাই দ্য অ্যাকাউন্টিং রুলস, ডেবিট ক্রেডিট, তো অবশ্যই জানো ডেবিট ক্রেডিট একটা ট্রানজ্যাকশানের একটা দুটা দিক, যেদিকে তার ভ্যালু একই থাকবে। ওকে, ভ্যালু একই থাকবে। ডেবিট এবং ক্রেডিটের যে ভ্যালু, যে ভ্যালু অ্যামাউন্ট কোনোদিন চেঞ্জ হবে না, একই হবে। ডেবিট যদি 100 করো, ক্রেডিটও 100 করতে হবে। কারণ কি, এই 100 করে তুমি ব্যালেন্স শিট যখন করবে, এই ডেবিট ক্রেডিটের ভারসাম্যটা রাখবে। ভারসাম্য থাকলেই তখন তুমি বুঝতে পারবে, হ্যাঁ এখন ভারসাম্য আছে, কোথায় তুমি ভুল করেছো, বা তোমার ট্রানজ্যাকশানের কোথায় ভুল হয়েছে, বা তোমার অর্গানাইজেশনের কোথায় ঘাটতি বা লাভ হচ্ছে, এগুলো তুমি জানতে পারবে ডেবিট ক্রেডিটের মাধ্যমে। বুঝতে পারছো? দেখো, আমি প্রথমে একটা ভিডিওতে আছে অ্যাকাউন্টস কাকে বলে, অ্যাকাউন্টিং কাকে বলে, অ্যাকাউন্টেন্ট কাকে বলে, অ্যাকাউন্টেন্সি কাকে বলে, এগুলো সব বলেছি, আগের ভিডিও দেখতে হবে। বর্তমানে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করবো, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট প্রথমে যাচ্ছি। দেখো, পার্সোনাল অ্যাকাউন্ট কি? পার্সোনাল একটা পার্সনের একটা যোগ আছে, তাই না? এখানে তুমি যখন এন্ট্রি করবে, ওকে, তুমি তোমার নিজের পার্সপেক্টে ওটাকে ধরবে। ওকে, তো পার্সোনাল অ্যাকাউন্ট রিলেটেড টু এনি পার্সন অর এনি অর্গানাইজেশন, ব্যাঙ্ক, এনি অফ ইনস্টিটিউট, এইসবগুলোই পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আসে। ওকে, তো পার্সোনাল অ্যাকাউন্ট ডেবিট কখন হবে? পার্সোনাল অ্যাকাউন্ট তুমি ধরো ব্যাঙ্ক হোক, তোমার ইনস্টিটিউট হোক, তুমি হোক, বা কোনো ব্যক্তি হোক, এগুলো পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে আসবে। কিন্তু কখন ওই ব্যক্তিটাকে ডেবিট করবে বা ক্রেডিট করবে? তোমার দৃষ্টিভঙ্গিতে তুমি যখন ডেবিট ইজ রিসিভার, তুমি যখন ডেবিট ইজ রিসিভার, কেউ যখন রিসিভ করবে ও ডেবিট দিকে যাবে। ক্রেডিট দ্য গিভার, যে যখন দেবে এ ক্রেডিটের দিকে যাবে। সাপোজ তুমি ভাবো তুমি রামকে 100 টাকা দিয়েছ, রাম 100 টাকা নিয়েছে, রাম রিসিভার, তাহলে রাম ডেবিট হবে, আর তুমি দিয়েছ তুমি। এবং কোনো অ্যাকাউন্টে দুটো, তুমি রামকে 100 টাকা দিয়েছো, সাপোজ আমি তোমাকে শুধু পার্সোনাল অ্যাকাউন্ট বোঝানোর জন্য, তাহলে রাম এখানে রিসিভ করছে, ডেবিট হবে। তুমি জিভা দিচ্ছ, তুমি ক্রেডিট হবে। অ্যাকচুয়াল এখানে কিন্তু যে ট্রানজ্যাকশানটা হবে,
রাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কারণ তোমার ক্যাশ চলে যাচ্ছে, পরে বোঝাবো। রিয়েল অ্যাকাউন্টে চলে আসি তবেই বুঝতে পারবে। রিয়েল অ্যাকাউন্ট ইজ রিলেটেড টু অ্যাসেট, দ্যাট অ্যাসেট ইজ টু ট্যাঞ্জিবল আর ইনট্যাঞ্জিবল, যে কোনো হতে পারে। অ্যাসেট রিলেটেড রিয়েল অ্যাকাউন্ট। এবার কোনো অ্যাসেট ডেবিট দ্য কাম ইন, কোনো অ্যাসেট যখন তোমার কাছে আসবে বা যে পাবে সে ডেবিট দিকে যাবে, বুঝতে পেরেছো? এবং ক্রেডিট কী হবে? গোজ আউট, যখন কোনো ব্যক্তির কাছ থেকে কোনো সম্পত্তি বা কোনো অ্যাসেট চলে যাবে সেই দিকটা তাকে ক্রেডিট দিকে বসাও, বুঝতে পেরেছো? সাপোজ তুমি একটা ফোন কিনেছো, ফোন সাপোজ অ্যাসেট, বুঝতে পেরেছো? তাহলে তোমার কাছে যে অ্যাসেটটা এসছে, তাহলে মোবাইল অ্যাকাউন্ট কী হবে? ডেবিট। তুমি কার কাছ থেকে নিয়েছো, সাপোজ তুমি কোনো একটা বাজার থেকে নিয়েছো, সেই বাজারের কোনো পার্সন যে আছে, পার্সন কী হয়েছে? গিভার হয়েছে, তখন ক্রেডিট হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা, নমিনাল অ্যাকাউন্ট কী? দেখো, নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে যে অ্যাকাউন্ট রিলেটেড টু লস, এক্সপেন্সেস, প্রফিট অ্যান্ড গেইন রিলেট করে। ওকে, যখন ডেবিট দ্য অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস, যখন কোনো তুমি ধরো কোনো অর্গানাইজেশনে কোনো ট্রানজ্যাকশান করছো, ওই ট্রানজ্যাকশানের মধ্যে কোনো লস বা এক্সপেন্সেস খরচ হচ্ছে বা কোনো তুমি লস করেছো, তখন ওই ট্রানজ্যাকশানটা, ওই পার্টিকুলার স্টেটমেন্টটা, ওয়ার্ডটা ডেবিট দিকে বসে। আর ক্রেডিট অল ইনকাম অ্যান্ড গেইনস, এখানে আছে ক্রেডিট অল ইনকাম অ্যান্ড গেইন, সরি, ক্রেডিট অল ইনকাম অ্যান্ড গেইন। ক্রেডিট দিকে কখন যাবে? তুমি যখন কোনো ইনকাম করছো বা গেইন করছো, তখন ওটা ক্রেডিট দিকে যাবে। তুমি সাপোজ মোবাইল কেনার জন্য খরচ করছো, এক্সপেন্স করছো, তাহলে তোমার লস, টাকা তুমি খরচ করেছো, তাহলে ওটা তুমি ডেবিট দিকে যাবে, যে খরচটা করেছো, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসি, বলে দিয়েছি পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলে, নমিনাল অ্যাকাউন্ট কাকে বলে, রিয়েল অ্যাকাউন্ট কাকে বলে। এগুলো যে রুলসগুলো, এগুলো সব গোল্ডেন রুল। কি? গোল্ডেন রুলস। ওকে, গোল্ডেন রুলস। এবার পরে আসছি, একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের। এই যে ট্রেডিশনাল রুলস যেটা পড়লাম, সেটা ট্রেডিশনাল বা গোল্ডেন। ওকে, আর আরেকটা আছে মডার্ন। মডার্ন দুই ধরনের করতে পারি আমরা, সাধারণত ট্রেডিশনাল বা মডার্ন গোল্ডেন রুল অনুযায়ী করব, ঠিক আছে? তবুও মডার্ন রুলটা তোমাদের একটু বলে দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো কি হচ্ছে? মডার্ন, RDN লিখে দিলাম, ঠিক আছে? মডার্ন রুল। কোথায় ছিলাম? টাইপ অফ অ্যাকাউন্ট। এই টাইপ অফ অ্যাকাউন্টগুলো কী কী, ঠিক আছে? এখানে আছে তোমার অ্যাসেট, লাইবিলিটিস, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স অ্যান্ড ড্রয়িংস। ওকে, কখন ডেবিট হবে, কখন ক্রেডিট হবে, এইগুলো প্রথম তোমাকে জানতে হবে। অ্যাসেট কোনগুলো, লাইবিলিটি কাকে বলে, ক্যাপিটাল কাকে বলে, রেভিনিউ কাকে বলে, এক্সপেন্সেস কাকে বলে, ড্রয়িংস কাকে বলে, এবং উদাহরণসহ ভিডিও দেওয়া আছে আগে, এগুলো দেখে নাও। তবুও নোট হিসাবে তুমি লিখতে পারো। অ্যাসেটগুলো যেমন বলছি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফার্নিচার, গুডউইল, ডেটর্স, বিল রিসিভেবল, ক্যাশ, ব্যাংক। ওকে, আচ্ছা, লাইবিলিটিগুলো কী কী হচ্ছে তোমার লিখে নাও। যেমন তোমার বিলস পেবল, ব্যাংক ওভারড্রাফট, লোন টেকেন। ওকে, আচ্ছা, ক্যাপিটালগুলো কী হচ্ছে? ক্যাপিটাল হচ্ছে তোমার পার্মানেন্ট ক্যাপিটাল, রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস। যদি প্রফিট অ্যান্ড লসের যদি ক্রেডিট সাইড মানে বেশি যদি হয়, তোমার প্রফিট হয়, তাহলে ওই প্রফিটটা তুমি পরবর্তীকালে তোমার বিজনেস গ্রো করার জন্য ক্যাপিটাল হিসাবে ইনভেস্ট করবে। ওকে, তো ইনভেস্ট যেগুলো করা হয় সেগুলো ক্যাপিটাল হিসাবেই ইনভেস্ট করা হয়, বুঝতে পেরেছো? রেভিনিউগুলো কী হচ্ছে তোমার? রেভিনিউগুলো হচ্ছে সেলস, ড্রয়িংস, কমিশন, ক্রেডিট সাইডের কমিশন। ওকে, ইন্টারেস্ট রিসিপ্ট, ডিসকাউন্ট রিসিপ্ট, এগুলো হচ্ছে তোমার রেভিনিউ। এগুলো অবশ্যই নোট করে রেখো যেগুলো বললাম। এক্সপেন্সগুলো কী কী হচ্ছে? ওয়েজেস, পারচেস, স্যালারি, রেন্ট, ডেপ্রিসিয়েশন, অ্যাবনর্মাল লস, ইন্টারেস্ট পেড, ইন্স্যুরেন্স, আরও এক্সেট্রা আছে। মেনগুলো বললাম। ওকে, ড্রয়িংস, এমনি এমনি এটা একটা ড্রয়িংস, এর আন্ডারে কোনো তুমি যখন ড্রয়িংস মানে তুমি তো কোনো
ব্যাংক থেকে টাকা তুলে নেবে, ওকে, বা কাউকে জমা দিয়েছো সেখান থেকে টাকা তুলে নেবে। অ্যাসেট যখন ইনক্রিজ হবে তোমার তখন ডেবিট সাইড, যখন ডিক্রিজ হবে ক্রেডিট সাইড। লাইবিলিটি, সাপোজ তোমার মোবাইল, তুমি মোবাইল কিনছো, তোমার বা কোনো মেশিনারি কিনছো, যত বাড়বে তোমার ভালো, ভালো তো, যেন ক্রেডিট ওগুলো ডেবিট সাইড হয়ে যাবে। আর যখন ডিক্রিজ হবে তুমি কাউকে দিয়ে দিচ্ছ, ওকে, তখন তোমার ওটা হবে ক্রেডিট সাইড। লাইবিলিটি ডিক্রিজ, যত লাইবিলিটি কমবে তোমার তত লাভ। লাইবিলিটি মানে কি, তোমাকে অব্লিগেশন, লাইবিলিটি ইজ অব্লিগেশন টু পেড, তোমাকে দায় আছে, তোমাকে পেড করতে হবে কাউকে, তুমি কারোর কাছ থেকে নিয়ে রেখেছো, ওটাকে পেমেন্ট করতে হবে, বুঝতে পেরেছো? লাইবিলিটি যত তোমার কমবে ততই ভালো, ডেবিট সাইড ওদিকে যাবে, যত বাড়বে ওটা ক্রেডিট সাইড হবে। সাপোজ আমি বললাম যে লাইবিলিটি লোন, লোন নিয়েছো, তাহলে ওটা ক্রেডিট হবে, বেশি লোন নিচ্ছ যদি লোন, বুঝতে পেরেছো? ক্যাপিটাল, ক্যাপিটাল ইনভেস্ট করছো, ক্যাপিটাল যদি বাড়ে ইনক্রিজ হলে ক্রেডিট সাইড, তুমি জমা দিচ্ছ, প্রফিটাল তুমি সাপোজ ডিভেঞ্চার হিসাবে ইনভেস্ট করলে, রাইজ করলে, ওকে, তাহলে ওটা ইনক্রিজ হচ্ছে, ওটা ক্রেডিট সাইড হবে। ডিক্রিজ হলে ডেবিট সাইড। রেভিনিউ, একেবারে তুমি বেশি পরিমাণে আয় করছো, সেলস করছো, ওকে, সেলস করে পারচেস করে তুমি ইয়ে করছো, টাকা আর্ন করছো, রেভিনিউ আয় করছো, ক্যাশ জেনারেট করছো। ক্যাশ জেনারেট যদি করো ওটা ক্রেডিট দিকে হয়। তুমি ক্যাশ বেশি রেভিনিউর জায়গায় তুমি দিয়ে দিচ্ছ, কম করছো, ডিক্রিজ হলে, রেভিনিউ যদি ডিক্রিজ হয় তাহলে ডেবিট সাইড। এক্সপেন্সেস ক্ষেত্রেও একই, ড্রয়িংসের ক্ষেত্রেও একই, ওকে, বুঝতে পারলাম তাহলে? আচ্ছা, এখানে কিছু একটা উদাহরণ দিচ্ছি তোমাদের সাপেক্ষে। এখানে সিরিয়াল নম্বর কিছুটা আছে, ওকে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, মানে তো এখানে ক্যাশ তুমি তোমার বিজনেসে ক্যাপিটাল হিসাবে ইনভেস্ট করছো, ওটা ক্যাশটাই ইনভেস্ট করছো। তুমি যখন ক্যাশ ইনিশিয়াল কোনো ইনভেস্ট করবে ওটা ক্যাপিটাল হিসাবে ধার্য হবে, বুঝতে পেরেছো? তো তাহলে ক্যাশ এখন ডেবিট টু ক্যাপিটাল। এখানে দেখো মডার্ন যেগুলো এর আগে শিখলাম, ক্যাশ ইনক্রিজ হচ্ছে, তাহলে অ্যাসেট, এটা ক্যাপিটাল, বুঝতে পেরেছো? এগুলো যেগুলো আমি তোমাদের উদাহরণ হিসাবে বললাম যে নোট হিসাবে লিখে রাখো, এখানে সেই মডার্নগুলোই এখানে দেওয়া আছে, বুঝতে পেরেছো? মডার্নগুলো দেওয়া আছে। আচ্ছা, আর ট্রেডিশনাল হিসেবে কোনগুলো কি জানার জন্য এগুলো দেওয়া আছে। আমি তোমাদের বলেছিলাম পারচেজ নমিনাল অ্যাকাউন্ট, কারণ পারচেজের দ্বারা তোমার টাকা ব্যয় হতে পারে। এখানে হয় যখন তুমি পারচেজ করছো তোমার তখন কি এক্সপেন্স হচ্ছে, তো তার জন্য নমিনাল অ্যাকাউন্ট। ক্যাশ জেনারেট হচ্ছে, ক্যাশ দিচ্ছ বা নিচ্ছ, ওটা অ্যাসেটের জন্য এটা রিয়েল অ্যাকাউন্ট। আবার একটা উদাহরণ নেওয়া যাক, ধরুন অ্যাকাউন্টস রিসিভেবল। সাপোজ তুমি রামের কাছ থেকে 3 মাস পরে কোনো টাকা পাচ্ছ, বিল হিসাবে হোক আর যা হিসেবে, বিল রিসিভেবল, তাহলে ওটা ক্যাশ জেনারেট হচ্ছে, তো এই জন্য রিয়েল অ্যাকাউন্ট। এবং সেলস নমিনাল অ্যাকাউন্ট, সেলস যদি করছো, সেলস করলে কি আর্ন হয়, টাকা আর্ন হয়, মানে উপার্জন হয়, তার জন্য নমিনাল অ্যাকাউন্ট, গেইন হচ্ছে, ওকে। তো আজকে এই পর্যন্ত, এগুলো কিছু দেখে নাও। আচ্ছা, এই রুলসটাও, যে রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট, অ্যাসেট, এগুলো বললাম, এটা নোট করে নাও, ওকে, নোট করে নাও, আগে যেটা বলেছি সেটাই, এটা নোট করে নাও। আচ্ছা, তোমরা কমেন্ট করো যে এর উপরে এটা সব থিওরিটিক্যাল পার্ট হলো, ম্যাথমেটিক পার্ট যদি চাও অবশ্যই কমেন্ট করবে, লাইক দেবে, যদি লাইক পাই, সাবস্ক্রাইব হয় অবশ্যই করবে। তোমাদের লাইক, তোমাদের সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা, কারণ আমাকে ভিডিও বানাতে হয় অবশ্যই একটু কষ্ট করে। তো গেট মোর ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, ওকে। তো আমরা পরপর ভিডিও ছাড়বো, তো এই পর্যন্ত, বাই বাই, টেক কেয়ার।